আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের ক্লাস 8 অধ্যায় 1 প্যাটার্নস এই অধ্যায়ের 1 থেকে 10 নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ। এক নম্বর প্রশ্নে দেওয়া আছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। আমরা জানি 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা 15 হবে। উপর নিচে পাশাপাশি কোণে আমরা যেদিকে যোগ করি না কেন 15 হবে এবং এর কেন্দ্রে যে ছোট বর্গক্ষেত্রটি রয়েছে তার সে সংখ্যাটি কিন্তু 5 হবে। দুই নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি 75 আর 57 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে 18, যে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমরা 18কে 9 দ্বারা ভাগ করতে পারবো। এরপর রয়েছে 3 নম্বর 9999 কোন বীজগাণিতীয় রাশিটির শততম পদ। এখানে বেশ কিছু বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এখন আমাদের দেখতে হবে যে কোন রাশিটি দ্বারা 9999 হয়। এখানে ঘ নাম্বার দেওয়া আছে ক স্কোয়ার -1। আসলে ক হচ্ছে পদ সংখ্যা, যেহেতু এখানে বলেছে শততম পদ, এর জন্য কয়ের জায়গায় আমরা দিব 100। তাহলে কয়ের জায়গায় যদি আমরা দিই 100 তাহলে কি হবে, 100-এর উপরে স্কোয়ার হবে -1, এই যে এই সমীকরণ অনুযায়ী। এখন 100-এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে 100 আর 100 আমরা গুণ করব। 100 আর 100 গুণ করলে হবে 10,000। 10,000-এর মধ্যে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু 9999 হবে। এবার 4 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। এখানে গ নাম্বার হবে ক স্কোয়ার। আসলে ক দ্বারা কয়টা পদ সেটা বোঝায়। এখন এখানে যদি আমরা পরপর 3টা ক্রমিক বিজোড় সংখ্যা নিই 1 3 5, এখন 1 3 5 আমরা 3টা ক্রমিক বিজোড় সংখ্যা নিয়েছি। এখন 1 3 5 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 9। 1 3 5 আমরা কিন্তু 3টা বিজোড় সংখ্যা নিয়েছি। তাহলে এখন এখানে ক হচ্ছে পদ সংখ্যা, তাহলে 3-এর মাথায় যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হবে 3 3 9। তাহলে 1 3 5 এই 3টা বিজোড় সংখ্যা যোগ করলেও কিন্তু 9 হচ্ছে। আবার যেহেতু 3টা আমরা বিজোড় সংখ্যা নিয়েছি, সেই 3টা বিজোড় সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাও কিন্তু 9 হচ্ছে। তাহলে আমাদের এই সমীকরণটি সঠিক হবে। 1 থেকে 100-এর মধ্যে কতটি সংখ্যা 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যাবে। এটি হবে 35। আসলে 2টি বর্গের যোগফল কেমন জিনিস। আমরা যদি 5কে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করতে চাই তাহলে কি হবে 1-এর উপর স্কোয়ার প্লাস 2-এর উপর স্কোয়ার। 1কে যদি আমরা ভাঙি 1 হবে এবং 2-এর উপর স্কোয়ার যদি হয় তাহলে 2 2 4, 4 আর 1 5। এভাবে 1 থেকে 100 পর্যন্ত 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যা হচ্ছে 35টি। প্রশ্ন 5। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এই উদ্দীপক থেকে। এখানে বলেছে যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে। এখানে গ হবে। কিভাবে গ হবে? প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই পাশাপাশি যোগ করে দেখেন 12 19 এবং 14, এটা যোগ করলে কিন্তু 45 হবে। আবার 12 17 16 যদি আপনারা এই দিকে যোগ করেন তাও কিন্তু 45 হবে। আবার যদি আপনারা কোনাকুনি যোগ করেন তাও 45 হবে। তাহলে 17 13 হয় 30, আর এখানে যদি আমরা 15 দিই তাহলে কিন্তু 45 হবে। তাহলে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি হবে 15। 7 নম্বর প্রশ্ন, ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। আমরা দেখলাম যে 12 17 16 এই লম্বালম্বী, 12 19 14 আড়াআড়ি এবং 12 15 18 কোনাকুনি আমরা যেদিকে যোগ করে না কেন 45 হবে। তাহলে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা হচ্ছে 45। প্রথম 3টি
বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা এবং বিজোড় সংখ্যা হবে। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 1, 3, 5। আমরা প্রথম তিনটা বিজোড় স্বাভাবিক সংখ্যা নিলাম, তাহলে 1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে হয় 9। তাহলে 9কে যদি আমরা 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9কে রুট করলে হয় 3, 3 তিরিখে 9, কারণ 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সূত্রটা ঠিক আছে এবং এটা যোগ করলে কিন্তু যোগফলের সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে, কারণ 1 আর 3 4, 4 আর 5 9 যোগ করলে কিন্তু 9, 9 একটি বিজোড় সংখ্যা। এই যে এখানে ব্যাখ্যা আছে, প্রথম তিনটা বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5 এবং এদের যোগফল হচ্ছে 9 এবং 9 বর্গ হচ্ছে কি 3 তিরিখা 9, 3 এর উপর স্কয়ার। তাহলে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এটি একটি বিজোড় সংখ্যা। আবার 9 একটি উৎপাদক হচ্ছে 3, তাই এটি মৌলিক সংখ্যা নয়। 9 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। এখানে ক নম্বর প্রশ্নে কিছু সংখ্যা তালিকা দেওয়া হয়েছে। প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে 7, 12, 17, 22 এবং 27 এই সংখ্যাগুলোর তালিকা দেওয়া আছে। এখন 7 থেকে 12 এর মধ্যে ব্যবধান হচ্ছে 5, 12 থেকে 17 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5 এবং 17 থেকে 22 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5 এবং 22 থেকে 27 এর মধ্যে ব্যবধান হচ্ছে 5। আমরা দেখতে পাচ্ছি প্রতিবার ব্যবধান হচ্ছে 5। তাহলে প্রশ্নে বলেছে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। এখন যেহেতু প্রতি ক্ষেত্রে ব্যবধান 5 করে, তাহলে 27 আর 5 যোগ করলে হয় 32 এবং 32 আর 5 যোগ করলে হয় 37। খ নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে 6, 17, 28, 39 এবং 50। আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলো প্রতি ক্ষেত্রে 11 করে ব্যবধান, যেমন 6 থেকে 17 11 করে ব্যবধান, 17 থেকে 28 11 করে ব্যবধান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবার ব্যবধান হচ্ছে 11। তাহলে পরবর্তী দুইটি সংখ্যা হবে, যেহেতু আমাদের লাস্ট সংখ্যাটি হচ্ছে 50 আর প্রতি ক্ষেত্রে ব্যবধান হচ্ছে 11, এই জন্য 50-এর সাথে 11 আমাদের যোগ করতে হবে। তাহলে সংখ্যাটি হয় 61। যেহেতু দুটি সংখ্যা বের করতে বলেছে, তাহলে 61 আর 11 যোগ করলে হয় 72। এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি এবং প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, আমরা এখানে প্যাটার্নটির কিছু মিল দেখতে পাই। যেমন এখানে পাশাপাশি দুইটি সংখ্যার যোগ করা হয়েছে, যেমন 1 আর 1 যোগ করে 2, 2 আর 1 যোগ করে 3, 3 আর 2 যোগ করে 5, 5 আর 3 যোগ করে 8, 8 আর 5 যোগ করে 13। তাহলে ক নম্বর সমাধানটা আমরা করি। যেহেতু এটি পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি বের হচ্ছে, তাই এটিকে ফিবোনাচ্চি সংখ্যা বলা হয়। 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আর 2 যোগ করলে হয় 5, 3 আর 5 যোগ করলে হয় 8, 5 আর 8 যোগ করলে হয় 13, 13 আর 8 যোগ করলে হয় 21। যেহেতু আমাদের বলেছে পরবর্তী সংখ্যাটি বের করো, 13 এর পরবর্তী সংখ্যাটি আমাদের বের করতে হবে। যেহেতু আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে প্রতি ক্ষেত্রে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, সেজন্য 8 আর 13 যোগ করলে কিন্তু আমাদের পরবর্তী সংখ্যাটি বের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের পরবর্তী সংখ্যাটি হচ্ছে 21। ক নম্বরে দেওয়া আছে 4, 4, 5, 6, 8, 11 এই প্যাটার্নটি দেওয়া আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে দুইটা সংখ্যার পার্থক্য কত। 4 আর 4 এর মধ্যে পার্থক্য হচ্ছে 0, 4 থেকে 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 5 থেকে 6 এর মধ্যে ব্যবধান হচ্ছে 1 এবং 6 থেকে 8 এর মধ্যে ব্যবধান হচ্ছে 2, 8 থেকে 11 এর মধ্যে ব্যবধান হচ্ছে 3। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে দুইটি সংখ্যার পার্থক্য, আবার নিচে যে পার্থক্যগুলো বের হচ্ছে সেগুলো আবার যোগ হচ্ছে। যেমন 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে হচ্ছে 2, 2 আর 1 যোগ করে হচ্ছে 3। অর্থাৎ এই ওপরের ব্যবধানগুলো নিচে আবার ফিবোনাচ্চি সংখ্যার মতো পাশাপাশি দুটি সংখ্যা যোগ হচ্ছে। তাহলে
পাশাপাশি দুটি সংখ্যার ব্যবধানগুলো আবার পাশাপাশি যোগ হয়ে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে পরবর্তী সংখ্যাটি কি হবে? যেহেতু আমাদের লাস্ট সংখ্যা হচ্ছে 11 এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচে ব্যবধানগুলো যোগ হচ্ছে, তাহলে 2 আর 3 যোগ করতে হবে। তাহলে 2 আর 3 যোগ করলে হয় 5, 5-এর সঙ্গে 11 যোগ করলে হয় 15, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা হচ্ছে 15।